আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি মোবাইল ফোনের চার্জার নিয়ে এসেছি, যেটি হচ্ছে একটি সাধারণ SMPS। আর এই চার্জারের সমস্যা হচ্ছে যে যখন আমি এসি ইনপুট করছি, তখন এই যে ডিসি সেকশন আউটপুট, সেই আউটপুটটি ফ্লাকচুয়েট করছে। দেখুন, এলইডি এটি ফ্লাকচুয়েট করছে এবং এর ফ্লাকচুয়েশনের কারণটা কি চলুন দেখে ফেলা যাক। তো সাধারণত যখন আপনার সেকেন্ডারি সাইডে ভোল্টেজ ফ্লাকচুয়েট করবে বা যখনই আপনি চার্জিং ইনপুট করবেন তখন ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তখন চার্জারটি খোলার পর প্রথমত আপনি এই কন্ডেন্সারটিকে চেক করবেন, যেটা হচ্ছে ফিল্টার ক্যাপাসিটর। এখানে একটি ক্যাপাসিটর দেওয়া থাকে যেটি ভেরিয়েবল ডিসিকে স্টোর করে ডিরেক্ট কারেন্টে রূপান্তর করে। তো দেখুন, এই স্টোরড ক্যাপাসিটরটি নষ্ট হয়ে গিয়েছে। আর এর নষ্ট হয়ে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তো এই ক্যাপাসিটরটির ভ্যালু হচ্ছে 470 মাইক্রোফ্যারাড, 10 ভোল্ট। তো এর জায়গায় আমি নতুন একটি ক্যাপাসিটর নিয়ে নিচ্ছি সেম ভ্যালুরই, 470 মাইক্রোফ্যারাড 10 ভোল্টের। তো এই ক্যাপাসিটরটি আমি এবার লাগিয়ে দেব এবং লাগিয়ে দেওয়ার পর চেক করব যে আসলে ঠিক হয় কিনা। সাধারণত ভোল্টেজ ফ্লাকচুয়েশন বা ভোল্টেজ ড্রপ এগুলোর প্রধান কারণ হলো ফিল্টার ক্যাপাসিটর নষ্ট হয়ে যাওয়া, যার দরুন এমনটি ঘটে। তো আমি নতুন একটি ফিল্টার ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছি এখানে। তো এবার আমি এসি ইনপুট করে দেখব যে আসলে লাইন আসছে কিনা বা সেকেন্ডারিতে ভোল্টেজ আসছে কিনা। তো আমি এবার সুইচটি অন করে দিলাম। তো দেখুন, এলইডি ইন্ডিকেটরটি ভালোভাবে জ্বলতে শুরু করে দিয়েছে। সুতরাং এরকম সমস্যার মুখোমুখি পড়লে আপনিও এভাবেই সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।